নমস্কার বন্ধুরা, ঋতিকা ফ্যামিলি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বর্ষাকাল চলছে, খুব বর্ষা হচ্ছে, চারিদিকে বিচ্ছিরি ওয়েদার, চারিদিকে শুধু কাদা আর কাদা, জল আর জল। তো দেখো, আজকে তোমাদের একটা বিস্ময়কর জিনিস দেখাচ্ছি। ঋতিকার বাবা যে রাশিয়াতে থাকে, সে রাশিয়ার ওয়েদারটা দেখুন। আমাদের ওয়েদারের থেকে কত খারাপ ওয়েদার। দেখো, সেখানে -56 ডিগ্রি সেলসিয়াস চলছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। শুধু ওইগুলো দেখতে পাচ্ছ নুনের মতো, আসলে ওগুলো নুন নয়, ওইগুলো শুধু বরফ আর বরফে ঢাকা। চারিদিকে শুধু বরফ আর বরফ। তাই দেখাচ্ছে, আমাদের ভিডিও কল করে দেখাচ্ছে যে দেখো চারিদিকে আমাদের এখানে বরফ আর বরফ। শুধু বরফ আর বরফ চারিদিকে। ওদের রুমের সামনে কোনো মাটি দেখা যাচ্ছে না, শুধু বরফ। রাস্তার কোনো চিহ্নই নেই, ইট হোক পিচ হোক, কোনো রাস্তার চিহ্নই নেই, শুধু বরফ আর বরফে ভর্তি চারিদিকে। সবাই দেখো শীতের পোশাক পরে হাঁটছে, শুধু বরফ আর বরফ চারিদিকে। সবাই ডিউটি যাচ্ছে, সবাই শীতের পোশাক পরেই ডিউটিতে যেতে হয়। বুট মোজা সব কিছু পরে দেখো ঋতিকার বাবা দেখাচ্ছে সব কিছু। ওইটা ওদের রুম, ওই যেটা দেখতে পাচ্ছ ওটা ওদের রুম। ওরা সবাই ডিউটি থেকে বাড়ি ফিরছে। তো দেখুন, সবসময় অন্ধকার, কখনো সূর্য ওঠে না, সবসময় আলো জ্বালানো থাকে, অন্ধকার পরিবেশ। দেখো সামনে এত বরফ জমে গেছে, হাঁটতে পারছে না, তাই ড্রেজার দিয়ে বরফ তুললে এক জায়গায় কাঁড়ি করছে। রাস্তা বরফ ক্লিয়ার করছে, রাস্তায় হাঁটা যাচ্ছে না, তাই কোম্পানি থেকে ড্রেজার পাঠিয়েছে বরফ ক্লিয়ার করার জন্য। তাই ড্রেজার এসে বরফ ক্লিয়ার। দেখুন রুমের সামনে দেখুন কেমনভাবে বরফ জমে আছে, শুধু বরফ আর বরফ চারিদিকে, শুধু বরফ আর বরফ। যেদিকে তাকাবে শুধু বরফ আর বরফ। সবসময় এরকম আলো জ্বালানো থাকে, কারণ ওখানে সূর্য ওঠে না কোনো দিন। সবসময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর শুধু বরফ আর বরফ। সূর্য ওঠে না বলেই তো এত বরফ পড়ছে বন্ধুরা। তাই আমাদের ইন্ডিয়ার মানুষ এত বরফে কি থাকতে পারে? কিন্তু ওখানে থাকতে হয়, যেহেতু কর্মসূত্রে ওখানে গেছে, তাই ওখানে অবশ্যই থাকতে হবে। চারিদিকে আলো জ্বালানো, কিন্তু ওটা দুপুরবেলা লাঞ্চ টাইমে এসছে রুমে। কিন্তু দেখো লাঞ্চ টাইমে কেউ বলবে ওটা লাঞ্চ টাইম? চারিদিকে আলো জ্বালানো হয়ে আছে, যেন রাত্রির পরিবেশ, কিন্তু আসলে রাত্রি নয়, ওটা লাঞ্চ টাইম চলছে। সবসময় এরকম পরিবেশ। ড্রেজারগুলো দেখো কেমন করে বরফ নিয়ে এসে এক জায়গায় জড়ো করছে। আমাদের এরকম এখানেও আছে, ইন্ডিয়াতে আমাদের জেসিপি যেরকম, রাশিয়াতেও একই রকম দেখতে পাচ্ছি। জেসিপি দিয়েই বরফ, আমাদের এখানে মাটি কাটার কাজে ব্যবহৃত হয়, ওখানে বরফ কাটার কাজে ব্যবহৃত হয়। তো ঋতিকার বাবা ডিউটি চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা রুমের অবস্থা দেখুন, হাঁটছে দেখুন, মুখের সামনে সব বরফের গুঁড়ো এসে সব জমে যাচ্ছে। হেঁটে ডিউটি যাচ্ছে, দেখো শুধু বরফ আর বরফ। দেখো প্লান্টের সামনেও বরফ, চারিদিকে শুধু বরফ, যেদিকে তাকাবে শুধু বরফ আর বরফ ছাড়া কিছুই দেখতে পাবেন। দেখো লাঞ্চ টাইম যেন মনে হচ্ছে। দেখো তুষার ঝড়, ওখানে মাঝে মাঝে তুষার ঝড় হয়। দেখো বন্ধুরা তুষার ঝড় হচ্ছে। দেখো একটা বিড়াল দেখতে পেয়েছে, বিকেলবেলা ঘুরতে গিয়ে বিড়াল দেখতে পেয়েছে। দেখো বিড়ালটা আমাদের মতোই দেখতে, কিন্তু শীতে বরফে কেমন আছে। দেখো চারিদিকে বরফ, শুধু বরফ আর বরফ। বিকেল বলতে ওদের টাইম দেখে বিকেল হয়,
ওদের ধরো ওদের কোনো পরিবেশ কিংবা ওয়েদার কিংবা সূর্যের আলো দেখে বুঝতে পারে না যে ওরা বিকাল হয়েছে কি সকাল হয়েছে, একই রকম সব সময় চারিদিক মেঘাচ্ছন্ন পরিবেশ। তো ওদের আবার খাবার সময় ওদের রাশিয়াতে কী খাবার দেয় দেখুন বন্ধুরা, কী কী খাবার দেয় আমি তো নাম জানি না, এই ঠিকঠাক হয়তো জানি, এটা চাউমিন বলতে পারি, এটা চাউমিন হবে হয়তো, আর কিছু খাবারের নাম বলতে পারবো না কারণ ওটা রাশিয়ান ফুড। তা আপনারা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যেগুলো কী ফুড, কী খাবারের নামগুলো যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। ওদের সেখানে নিজে নিজে নিয়ে খেতে হয়, কারণ প্লেট ধরে নিয়ে সাজানো থাকবে সামনে, যে যার নিয়ে নিয়ে খেতে হবে, যার যেটা ইচ্ছা। এত রকম আইটেম সাজানো আছে, যার যেটা ইচ্ছা হবে সে সেটা নিয়েই খাবে।